দেবলীনার পাঠানো সেই সিরিয়াল কিলার নিজের কাজে ব্যর্থ হওয়ার ফলে এক পর্যায়ে রাগে ক্ষোভে ফুঁসে ওঠে। এবার জেল থেকে পালালো দেবলীনা। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা দেবলীনার কাছে এসে সেই গুন্ডা যখন কিনা বলতে থাকে যে ম্যাডাম, আমি আমার কাজটা সফলভাবে করতে পারিনি কারণ ওই কুসুমের কারণে, বারবার করে কুসুম আমার কাজে ব্যাঘাত ঘটানোর চেষ্টা করছিল এবং এক পর্যায়ে তারা চালাকি খাটিয়ে পুলিশকে কল করে এবং সেখান থেকেই আমি রীতিমতো ভাগ্যক্রমে বেঁচে আসি এবং আমি আপনার কাছে খবরটা জানানোর জন্য রীতিমতো এখানে এসেছি। ঠিক সেই মুহূর্তে দেবলীনা যখন বলতে থাকে যে তাহলে এত কারি কারি টাকা আমি কেন দিলাম বলো তো? যখন কিনা একটা মানুষকে টার্গেট করে তুমি গুলি ছুড়তে পারো না, তাহলে এরকম সিরিয়াল কিলার নিজেকে কেন বলো বলো? লজ্জা করে না? ঠিক সেই মুহূর্তে যখন কিনা সেই সিরিয়াল কিলার এক পর্যায়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে দেবলীনাকে যখন কিনা খাবার দেওয়ার নাম করে যখন কিনা জেলের বাইরে নিয়ে আসা হয় এবং সমস্ত লোকেদের মাঝেই হঠাৎ করে সেই ভিড় এড়িয়ে যখন কিনা দেবলীনা সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে যখন কিনা সমস্ত লোকেরা মিলে দেবলীনাকে তন্ন তন্ন করে খোঁজার চেষ্টা করে এবং দেবলীনাকে কোথাও না পেয়ে যখন কিনা ইন্সপেক্টর কে জানানো হয়। কনস্টেবল যখন বলতে থাকে যে স্যার স্যার, দেবলীনা চ্যাটার্জি নামক যে এখানে ছিল তাকে কোথাও খুঁজে পাচ্ছি না, সে হয়তো আমাদের চোখকে ফাঁকি দিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। ঠিক সেই মুহূর্তে ইন্সপেক্টর যখন কিনা বলতে থাকে যে ও মাই গড, কী বলছো? উনি এত বড় একটা ধুরুন্দিবাজ মেয়ে যে উনি আমাদের সমস্ত লোকেদেরকে চকমা দিয়ে এখান থেকে পালিয়ে গেলো, অথচ তোমরা কেউ বুঝতে পারলে না, তোমরা কেউ জানতেও পারলে না। তোমরা কেমন ধরনের সিকিউরিটি রেখেছো বলো তো, যে তোমরা কোনো কিছুই টের পেলে না? একটা মানুষ, একটা আসামি এখান থেকে কী করে পালিয়ে যেতে পারে? এবার যদি ইন্দ্রাণী গাঙ্গুলি সমস্ত কিছু সম্পর্কে জানতে পারে তাহলে আর রুখে থাকবে না। ঠিক সেই মুহূর্তে যখন কিনা দেবলীনা এক পর্যায়ে সেখান থেকে আড়াল হওয়ার জন্য যখন কিনা ছদ্মবেশ ধারণ করে গাঙ্গুলি হাউসে ননির কাজের জায়গায় ঢুকে পড়ে এবং দেবলীনা যখন কিনা বলতে থাকে যে এবার থেকে তোমাদের সর্বনাশের গণনা শুরু হলো। এবার দেখবো আমি জাদুকর কুসুম তুমি কি করে এই গাঙ্গুলি পরিবারকে বিপদের হাত থেকে রক্ষা করো। তুমি খুব বেশি চ্যাটাং চ্যাটাং কথা বলো যে না, তুমি গাঙ্গুলি পরিবারকে সমস্ত ধরনের বিপদ আপদ থেকে রক্ষা করবে, কিন্তু এই যাত্রাতে তুমি কোনো মতে আর গাঙ্গুলি পরিবারকে রক্ষা করতে পারবে না। তার কারণ গাঙ্গুলি পরিবারের বিনাশ করার জন্য কুসুমের নাকের ডগায় এবার দেবলীনার পা পড়ে গিয়েছে এবং এইবার অবশ্যই যে কোনো মূল্যে হোক না কেন দেবলীনা নিজের উদ্দেশ্য হাসিল না করা পর্যন্ত এই বাড়ি ছেড়ে কোথাও যাবে না এবং তোমরা টেরও পাবে না যে ছুঁচ হয়ে ফাঁদ হয়ে বেরিয়ে আমি এখান থেকে তোমাদের সর্বনাশ করে এখান থেকে চলে যাবো। ঠিক তার পর মুহূর্তে যখন কিনা ননির অ্যাবসেন্সে এক পর্যায়ে নতুন এক কাজের লোকের সন্ধান করতে গিয়ে যখন কিনা এই ছদ্মবেশ ধারণকারী দেবলীনাকে খুঁজে পায়, ঠিক তার পর মুহূর্তে সিকিউরিটি গার্ড যখন বলতে থাকে যে ম্যাডাম, অনেকদিন ধরেই তো ননির অ্যাবসেন্সে নতুন একটা কাজের লোক খোঁজার চেষ্টা চলছিল এবং অবশেষে আজকে ওনাকে পেয়েছি। ননিই নাকি ওনাকে পাঠিয়েছে, উনি এটাই দাবি করছিল, তার জন্য ওনাকে ভেতরে ঢুকিয়েছি আমি। ঠিক সেই মুহূর্তেই সেই কাজের লোককে দেখা মাত্র যখন কিনা অদ্ভুত লাগে এই গোটার বিষয়টা কুসুমের কাছে এবং কুসুম যখন আপত্তি করে বলতে থাকে যে দেবীমা, আমি তো বলছিলাম যে গোটায় সব কিছু কাজ আমি সামলে নেবো একা হাতে, আপনি সমস্ত কিছু আমার কাঁধে দায়িত্ব তুলে দিয়ে আপনি নিশ্চিন্তে হয়ে যান, কিন্তু এর মাঝখানে নতুন করে নতুন কোনো কাজের লোকের উপরে ভরসা করাটা কি আদৌ ঠিক হবে না? কারণ আপনি তো খুব ভালো করেই জানেন যে আমাদের পরিবারের উপরে কতটা বিপদ, কারণ দেবলীনা ম্যাডাম জেলে আছে এবং সে জেলে থাকাকালীনও কিন্তু আমরা নিশ্চিন্ত হতে পারি না, কারণ যে কোনো সময় সে আমাদের বিপদ বা ক্ষতি করে ফেলতে পারে। এই সমস্ত কিছু জেনেও কি নতুন কাউকে জায়গা দেওয়া ঠিক হবে? তো বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো।